আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা হাজিরাত নিয়ে আলোচনা করব। সেটা হলো তসবি দিয়ে হাজিরাত। এই তসবির সাথে মক্কেল হাজির হয়ে তবজি নাড়াবে। আপনি যেভাবে বলবেন ওইভাবে তবজিকে নাড়াবে, ডান বাম যেভাবে বলবেন ওইভাবে। এর দ্বারা রোগ নির্ণয় করা যায়, যে কোনো সমস্যা জানা যায় আর কি। এখানে মক্কেল হাজির হবে তবজির সাথে, ওনাকে যেভাবে বলবেন উনি ওইভাবে কাজ করে দেবে আপনাকে। যদি বলেন তুমি তবজিতে আসেন, আসার পরে ওনাকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে বলবেন আমার শরীরে হালকা একটু লাড়া দেন। প্রথমে শরীরে লাড়া দিবে, এরপরে বলবেন যে তবজিকে অমুকের এই সমস্যা, তবজির একটু ডান বাম করে দেখান। যদি এই সমস্যা থাকে ডান বাম করে দেখান। এখন তবজিটা লড়বে আর কি, এরকম এই যে ডান বাম করে দেখাবে আর কি, এরকম করবে। আবার যদি বলেন বাম দিকে দেখান, তাহলে বাম দিকে তবজিটা করবে। এভাবে হাজিরাত মানে 100% সঠিক হবে। আবার যদি বলেন তবজি থামো, তখন থেমে যাবে আর কি। এখানে একজন আব্দুর রহমান নামে একজন মক্কেল হাজির হয়, ওনার মাধ্যমে এই হাজিরাতটা দেখা হয়। সরকারের অনেক নিয়মকানুন আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, ওনাকে ডাক দিয়ে একটু দেখাই হয় কিনা। তবজির মক্কেল আব্দুর রহমান সাহেব যদি হাজির হয়ে থাকেন, তবজির একটু নাড়িয়ে দেখেন, একটু ডান বাম করে দেখেন, ডান বাম গোল আকার একটু ঘুরে দেখেন, গোল করে। থামেন, থেমে যান, থামেন। আচ্ছা দেখেন তো, আমি যে শাহানুর ছেলের যে তদবিটা করছিলাম, ওটা কি কাজ হইতেছে? ছেলে নেশা করে কাজ। দেখেন তো, একটু ডান দিকে একটু ঘুরাই দেখেন, ডান দিকে একটু ঘুরাই দেখেন, মানে কাজ হইতেছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরও কোনো তদবির লাগবে? যদি লাগে ডান দিকে ঘুরাই দেখেন, মানে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো ঠিক আছে, আপনি থামেন, ঠিক আছে থামেন, পুরোপুরি থেমে যান। এভাবে বললে থেমে যাবে। আবার যদি বলেন উল্টা ঘোরেন, উল্টা ঘুরলে এরকম উল্টা করবে, বলার সাথে সাথে করবে। যদি বলেন আমার শরীরটা ঝাঁকি দেন, আগে শরীরটা আগে ঝাঁকি দেবে। এইভাবে তো যদি হাজিরাত হয় আর কি। জিন জাদুর সমস্যা, যে কোনো বিষয়ে আগাম বার্তা জানান, যে কোনো তদবির করলে তদবির কাজ হবে কি না এটা জানান। যাকে তদবির করবেন তার উপর কোনো কালো জাদু আছে কি না, কোনো বিচ্ছেদের জাদু আছে কি না, এরকম সব কিছু আপনি এই তদবির দ্বারা জানতে পারবেন আর কি। এভাবে তদবির হাজিরাত হয়। যদি কারো দরকার হয়, প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো আর কি ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।